আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কম বেশি সবাই জানেন যে আমি একটা ইউটিউব চ্যানেল আছে আমার। ইউটিউবে আমার প্রতিনিয়ত আমার ভিডিও আপলোড দিতেই হয়। তো আমি অনেকদিন যাবতীয় ইউটিউবটার পিছনে কষ্ট করতেছি। তো আল্লাহ পাক জানি না কবে আমার সফলতার মুখ দেখাবে আমাকে। তো যাই হোক, তারপরও আমি কখনো হাল ছাড়তেছি না। আমারে অনেকে অনেক কথা বলতেছে। আমার বাবার বাড়ির, শ্বশুর বাড়ির অনেকে অনেক কথা বলে। আমি ভিডিও করলে আমার বাবার বাড়ির লোক বলবে তাদেরকে নিয়ে কিছু কথা বলি, আবার বলবে আমার শ্বশুর বাড়ির লোক আমার অমুকরে নিয়ে কথা বলি, তমুকরে নিয়ে কথা বলি, আত্মীয় স্বজন বলবে, পাড়া প্রতিবেশী বলবে তাদেরকে নিয়ে ভিডিও করি। তো আমি হলো আমার ভিডিও আপলোড দেওয়ার কথা, আমি আপলোড দিব। আমি তো কারো নাম নিতেছি না যে আমি আমার আত্মীয় স্বজনটা বলতেছি, আমি আমার শ্বশুর বাড়ির লোকেরা বলতেছি। দেখেন, মানুষে এত কিছু ভাবলে ভিডিও ছাড়া যাব না, ঠিক আছে? তাহলে আমার ভিডিও করা বাদ দিতে হইব। আর মানুষে একদিন দুই দিনে সফলতার মুখ দেখতে পারে না, অনেক দিন কষ্ট করার পরে তারপরে সফলতার মুখ দেখতে পারে, ঠিক আছে? তারপরে একটা কথা হইল, এই যদি আপনি আপনার স্বামী নিয়ে সুখে থাকেন, তাহলে আপনার শাশুড়ি বলবো কি যে আমার ছেলেটারে তাবিজ করছে, আমার ছেলেটারে তাবিজ করে নিয়ে গেছে আমার ছেলেরে। আবার যদি ননাসে বলবো কি আমার বাইরের জীবনটা একদম শেষ করে ফেলাইছে, আমার বাইরে আগে এমন ছিল না, এই একটা কথা। দেবরে বলবো কি আমার ভাইয়া আগে আমাদেরকে অনেক কেয়ার করতো, আমাদেরকে এরকম করতো সেরকম করতো, ভাবি আসার পরে ভাইয়া আর এখন এরকম করে না। ভাসুরে বলবো কি আগে আমার ভাইয়ে আমাদেরকে অনেক টাকা পয়সা দিত, এখন আর দেয় না। আমার ভাইয়ের বউটা অনেক শয়তান, অনেক চালাক, এই সেই, আসার পরে টাকা পয়সা দেয় না। দেখেন, আপনি যে অন্যের মেয়েটাকে দোষ দিতেছেন, আপনিও তো একটা মেয়ে নিয়ে সংসার করতেছেন। আর ননাসে বলি, ননাসেও তো অনেক অন্য একটা স্বামীকে নিয়ে সংসার করতেছে, তারও তো মা বোন আছে, তারও তো ভাই বোন আছে, তাই না? তো এই কারণেই বলতেছি। আবার আমার শ্বশুরবাড়ির লোক আপনারা ভাইবেন না যে আপনাদের কথা বলতেছি, এটা একটা কথার কথা, মানুষে এটা বলে অনেকেই। যদি বাড়িতে একটু কম কথা বলে তাইলে বলবো কি বউ ফোন দিতে দেয় না। যদি অনেক সময় টাকা পয়সা সব সময় থাকে না, যদি টাকা পয়সা কম দেয় তাহলে বলবো কি বাড়ির বউ মানে ছেলের বউ টাকা পয়সা পাঠাইতে দেয় না। দেখেন, আমি নাইলে টাকা পয়সা পাঠাইতে দিই না, আপনার ছেলে তো বাহিরে যায়, উনি তো যায় পারে টাকা পয়সা পাঠাইতে, দেখেন তা না। কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলে সামর্থ্য থাকে না টাকা পয়সা পাঠানোর জন্য। তো সবাই সবার দিক থেকে ভুল বোঝা বাদ দেন, দেখেন সংসার জীবন অনেক সুখে রইব, অনেক শান্তি রইব। আমার এই কথাগুলা জানি অনেকেরই খারাপ লাগবো, অনেকের হয়তো বা ভালো লাগবো। কার খারাপ লাগলো কার ভালো লাগলো এত কিছু আমার দেখার দরকার নাই, ঠিক আছে? আমি কিভাবে ভালো থাকবো সেটাই আমি দেখব, যে আমি কেমনে ভালো থাকি আমার স্বামী সন্তান নিয়ে, এটাই আমি দেখব। কে আমারে কি করলো, কে কারে কি করলাম না, কারে টাকা পয়সা দিলাম, এত কিছু বাবার আমার সময় নেই, বুঝছেন? আমি যদি বিপদে পড়ি কেউ আমার 2 টাকা দিয়ে সাহায্য করবেন না, টাকা দিবেন দিয়ে আবার নিয়ে যাইবেন গা, বুঝছেন? তো এটাই বললাম, আর কিছু বললাম না। নিজের ভালো নিজে দেখতে হয়, অন্য কোনোদিন দেখবে না। তো নিজের ভালো নিজে দেখেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, তাই না বাবা?